গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গিনি সার্থিকের ব্যাগ থেকে টাকা নিলে সার্থিক বলে, টাকা কেন নিচ্ছ? গিনি বলে, তোমাকে 5 রকম পদ রান্না করে খাওয়াচ্ছি, এটা তুমি রেস্টুরেন্টে খেতে গেলে তো 5,000 টাকা বেরিয়ে যেত। এই নিয়ে তারা ঝামেলা করে। এরপর সার্থিক পঞ্জিকা হাতে নিয়ে থাকলে স্বস্তিকের বোনেরা বলে, তুই পঞ্জিকা নিয়ে কি করছিস? সার্থিক বলে, আমি তো একটা বই করছিলাম। গিনি বলে, রবি ঠাকুরের এই বইটা? সার্থিক গিনির হাত থেকে বইটা নিয়ে নেয়। আর স্বস্তিকের বোনেরা সার্থিককে বলে, তুই যে জেলা তাই তো কবিতার বই পড়ছিস। সার্থিক বলে, আমার বইয়েই গেছে, আর আজ রাতে আমি আমার পিএকে ফোন করব। এই বলে গিনিকে রাগিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে কৃপান অঙ্কিতদের বাড়িতে গিয়ে অঙ্কিতের বাবা মায়ের সামনে বলে, আমি মেঘকে চাই, ওর সাথে আপনাদের ছেলের আশীর্বাদ হবে না। তারপর কৃপান মেঘকে ফোন করে বলে, আমি অঙ্কিতদের বাড়িতে এসেছি, তোমার আশীর্বাদ আমি কিছুতেই হতে দেব না। সেই মুহূর্তে অঙ্কিত কৃপানের হাত থেকে ফোনটা নিয়ে মেঘকে বলে, আমি স্পিকারে ফোনটা দিলাম, তুমি শোনো। এই বলে কৃপানকে মারধর করে। এরপর কৃপান রিভলভার বের করে অঙ্কিতের দিকে তাক করে বলে, মেঘকে তুলে নিয়ে গিয়ে আশীর্বাদ জিগানে হবে, বিয়েও শিখানে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর অঙ্কিতের বাবা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, আপনাদের মেয়ের যে একটা রিলেশন আছে, আপনি সেটা আমাদের আগে কেন বলেননি, আমাদের থেকে গোপন করেছেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, কিছুই গোপন করিনি, এটা 2024 সালে দাঁড়িয়ে তো একটা মেয়ের রিলেশন থাকতেই পারে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ঠিক তখনই গীতা অগ্নিজিৎ মুখার্জির হাত থেকে ফোনটা নিয়ে অঙ্কিতের বাবাকে বলে, আমার কথাটা একবার শুনুন। অঙ্কিতের বাবা বলে, এই বিয়ে আমি দেব না। গীতা বলে, তার মানে আপনাদের ধারণা যে আমরা খারাপ, আমাদের কোনো কালচার নেই, আপনারা বিয়েটা ভেঙে দিচ্ছেন। অঙ্কিতের বাবা বলে, হ্যাঁ। গীতা বলে, ঠিক এই একই কথা আমি অঙ্কিতের মুখ থেকে শুনতে চাই। অঙ্কিতের বাবা বলে, অঙ্কিত এই ব্যাপারে কোনো কথা বলবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এমন গসিপসের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।